Hello everyone, good morning once again and welcome back to my channel which name is Ruma Lifestyle। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর হ্যাঁ, সবাইকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। আশা করি সবাই ভালো আছো নিউ ইয়ারে। নতুন আর একটা বছর চলে এসছে, আমাদের দেখতে দেখতে একটা বছর চলে যায়, তাই না? আমাদের আরেকটা নতুন এই বছরও চলে এসছে। আর এই নতুন বছরে সবাই যাতে সুখে সুখে থাকো, সবার যাতে সুখ সমৃদ্ধি ভরে ভরে আসে সবার জীবনে, সেটাই আমার কামনা। তো চলো, আরেকটা নতুন বছর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাই। আর আমিও আমার সকালবেলার কাজকর্ম শেয়ার করি তোমাদের সাথে, ওই যে মর্নিং রুটিন, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। তো রান্নাঘর থেকে আজকেই শেয়ার করলাম। দেখো, সকালবেলা স্নান করে তো সিঁদুর টিঁদুর দেওয়া হয়ে গেছে, আজকে আবার সকালবেলায় দিয়ে দিলাম, সিঁদুর টিঁদুর দেওয়ার একটু টাইম পেলাম। আর এদিকে দেখো, রান্না করতে চলে এসেছি। রান্না করবো একদম সিম্পল রান্না আজকে। শাশুড়ি মা বাড়িতে নেই, তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নেব। তেমন কিছু কঠিন রান্না করব না। আর ছেলে মেয়ে দুটোই আমার পাশে আছে, কারণ ওদেরকে মেয়েকে তো স্কুলে পাঠাইনি, তো ছেলেও আছে। ছেলের তো স্কুল সেই 11টায়, আর একা হাতে সমস্ত কিছু করতে হচ্ছে আমার। তো ওই জন্য একটু লেট করেই সমস্ত কিছু হচ্ছে। আর শাশুড়ি থাকলে তো অনেকটা এগিয়ে দেন আমাকে, যেমন রান্নাটা অনেকটা সেরে দেন বা কোনো কাটাকুটি থাকলে করে দিন। তো উনি বাড়িতে নেই, তো আমি তেমন কিছু ভেজাল রাখিনি রান্নাবান্নার। তো চলো, আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। দেখো, কড়াইও বসিয়ে দিয়েছি, বাস শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এখন একটা হয়তো বা সবজি রান্না করবো একটা, হ্যাঁ সবজিটাই রান্না করবো। এইদিকে দেখো, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। সত্যি আমি ভুলে গেছি আমি কি রান্না করবো। দেখো, এদিকে আলু, ফুলকপি, মূলো আর বেগুন কেটে নিয়েছি। এই সবজিটা দিয়ে না আমি পালং শাক দিয়ে রান্না করব, খুব ভালো লাগে। আমি যখন আমার মেয়েকে নিয়ে মুকুন্দপুর ছিলাম, তখন হোটেলে খেতাম, তো সেখানে না এরকম বিভিন্ন সবজি দিয়ে পালং শাক রান্না করা হতো, এরকম মুসুর ডাল দিয়ে, কখনো কখনো মুগ ডাল দিয়ে। এত ভালো লেগেছে আমার, তখন এত টেস্ট লেগেছে, আমি না পারতে জিজ্ঞাসা করেছিলাম যে কী দিয়ে রান্না করেছো তোমরা এই পালং শাকটা। বললো পালং শাক তো আমরা পাঁচফোড়ন সম্বার দিয়েই রান্না করি। তো ওখান থেকে আমি এক কথায় ধরতে পারো যে শিখে নিয়েছিলাম। তো ওটাই আমি এখনও মাঝে মধ্যে রান্না করে খাই, যদিও আমার ঘরে কেউ কিন্তু ভালোবাসে না, আমি আর আমার ছেলে মেয়ে বাদে। আমার শাশুড়ি আর আমার হাজব্যান্ড কিন্তু এই রেসিপিটাকে একদম অপছন্দ। ওরা আবার পালং শাকটাকে বেগুন ভেজে শুকনো লঙ্কা আর রসুন দিয়ে খায়, আমি আবার বিভিন্ন সবজি দিয়ে, ওই যে কালো জিরে ফোড়ন কিংবা পাঁচ ফোড়ন দিয়ে খেতে ভালোবাসি। বলো তো কি, এই তুমি যদি শাকটার সঙ্গে, পালং শাক তো এমনিতেই প্রচণ্ড পরিমাণে হেলদি, তার সঙ্গে যদি শীতের কিছু সবজি অ্যাড করো, তার সঙ্গে আবার মসুর ডাল কিংবা মুগ ডাল অ্যাড করো, তাহলে কিন্তু একদম মানে কি বলবো, সোনায় সোহাগা হয়ে যায়। এত হেলদি হয়ে যায় খাবারটা না। আর সেটা যদি তোমার বাচ্চারা খায়, তাহলে আর কি বলবো বলো তো, একদম হেলদি খাবারই তুমি ওদেরকে তুলে ধরছো, ওদের সামনে তুলে ধরছো, ওরা খেলেই বাস হয়ে গেল। তো এদিকে দেখো, দেখে বুঝতেই পারছো একদম মোটামুটি হয়েও গেছে। আলু, বেগুন, মূলো, ফুলকপি যা আমার ঘরে ছিল তাই দিয়েছি। আর পালং শাকগুলো অনেক আগে কিনে নিয়েছিলাম। পালং শাক না ফ্রিজে রাখলেও, অনেক দিন রাখলেও পচে যায়, আমি দেখেছি। একদম সফট তো পাতাটা, এই জন্য তাড়াতাড়ি মজে যায়, আবার পচেও যায়। তো এই জন্য রান্না করে নিয়েছি। আর পালং শাকটা কিন্তু অনেকটা কম হয়েছে, যদিও এত কমটা দিয়ে রান্না করা হয়েছিল না তখন আমি যখন খেয়েছিলাম। আর আমাদের গাছের উচ্ছে মাধবন ছাদে এসে এক দৌড়ে গিয়ে উচ্ছেটাকে পেরে নিল। দেখো, তো কাপড় চোপড় সেই ধুয়ে দিয়েছিলাম, তো এগুলোকে মেলতে চলে এসেছি ছাদে। আর রোদের অবস্থা দেখো, একদম রোদ নেই। এই দিন থেকেই কিন্তু শুরু হয়েছিল এই যে ক্লাউডি ওয়েদারটা, 3-4 দিন ছিল। মানে সবাই একদম অশান্তিতে ভুগছিল, সূর্য মামার জন্য পাগল হয়ে গিয়েছিল। শীতকালে না বোঝা যায় সূর্য মামার কতটা গুরুত্ব, মানে সূর্যের আলোর কতটা দরকার। গরমকালে তো আমরা এরকম ওয়েদার করে রাখলে মনে মনে করি যে বেশ ভালোই আছি, বৃষ্টি আসলেও ভালো লাগে, কিন্তু শীতকালে কিন্তু এটা একদম নাজেহাল অবস্থা। ওয়েদারের অবস্থা দেখো, রোদের মানে বিন্দু মাত্র রোদ নেই। আর গাছগুলির অবস্থা দেখো কী হয়ে আছে, কেমন যেন ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে আছে। তো এটা কিন্তু বসিয়ে আমি ছাদে গিয়েছিলাম কাপড় মেলতে, এসে দেখি হয়েই গেছে। এখন বাস নাড়াচাড়া করে নামিয়ে নেব, আর একটু কষিয়ে নেব, কষিয়ে আরেকটু জল দেব, যাতে একটু একটু মাখো মাখো টাইপ হয়। ওটা খেতে বেশ ভালো লাগে। দেখবে নিরামিষ সবজি দিয়ে যখন তুমি ভাত মাখবে, তখন যদি একটু মাখো মাখো না হয়, ভাত ঝরঝরে হলে ভালো লাগে না, তখন কিন্তু জমে না খাওয়াটা। আর একটু যখন মাখো মাখো হয়, তখন তো দারুণ লাগে। আর এখন তো আমার এক্ষুনি রেসিপিটা দেখে আবার একদম মুখের জল চলে এসছে, ইচ্ছা করছে আবার খাই।
যাই হোক এদিকে দেখো আলু আর কাঁচা টমেটোটা নিয়ে নিয়েছি, এই যে গ্রিন গ্রিন টমেটোটা ওটা নিয়ে নিয়েছি। এটা দিয়ে আর ওইদিকে দেখতে পাচ্ছ একজন বসে আছে, সোনাই টিচার চলে এসছে, তো সোনাইকে পড়াতে বসিয়েছে। মাধবনকে তো স্কুলে পাঠাতে পারিনি, কারণ ওয়েদার দেখে বুঝতে পারছো মাধবনকে স্কুলে পাঠাবো না, ওর একটু ঠান্ডাও লেগে গেছে, তো পাঠাচ্ছি না। আর স্কুলে মোটামুটি কেউই আসেনি, তো এই জন্য ওরা পাঠাচ্ছি না। তবে হ্যাঁ বলছিলাম মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না করব, সেই রেসিপিটাই দেখো তোমাদের সাথে শেয়ার। প্রেশার কুকারটাও নিয়ে নিলাম, প্রেশার কুকারে কিছু একটা সেদ্ধ করতে হবে। তো হ্যাঁ ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্টটা করে নিই যেহেতু, তো ব্রেকফাস্ট করে নেবো। ভাবছি কি অন্য কিছুই খাবো না, আজকে তো চা প্রশ্নই ওঠে না, তো ভাবলাম 3 জনের জন্য 3টা ডিম সেদ্ধ দিয়ে নিই, দুপুরবেলা তো মাছই খাবো, তো সেটাই একদম বেস্ট হবে। কারণ সোনাইকে একটা দিয়ে দেবো, আমি একটা খাবো, আর মাধবনকে একটা দিয়ে দেবো। যদিও সোনাই খায়নি, আমি আর মাধবনই খেয়েছিলাম, তো এই জন্য ডিম 3টে রেডি করে নিলাম, প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। যদিও হাফ বয়েল হয়ে যায় তাহলে আমার কোনো অসুবিধে নেই, তো আমার তাতে কোনো আপত্তি নেই। আর 1 গ্লাস জলও খেয়ে নেব ব্রেকফাস্টটা করার আগে। আর আজকে চা তো একদমই না, ইদানিং আমি দুধ চা খাচ্ছি আর আমার অ্যাসিডিটির প্রবলেম তৈরি হয়ে যাচ্ছে। প্রত্যেক দিনই আমার মোটামুটি প্রায়ই অলমোস্ট আমার গ্যাসের ট্যাবলেট খেতে হচ্ছে, তো এটা কিন্তু খুব একটা খারাপ অভ্যাস, আমার বদ অভ্যাস হয়ে গেছে। ভাবছি আবার সকালবেলায় এই আপেলটাকে কন্টিনিউ করব। জানো তো সকালবেলা যতদিন আমি আপেল খেয়েছিলাম অ্যাম্পটি স্টমাকে, আমার না গ্যাসের কোনো সমস্যাই ছিল না, বেশ ভালোই কাটছিল। যখন না আপেলটা বন্ধ করেছি তখনও বেশ ভালোই ছিলাম, ইদানিং আবার সমস্যা দিয়েছে। ওই যে ওয়েদারটা তখন ক্লাউডি ক্লাউডি থাকে, মানে রোদ উঠে না, তখনই আমার এই সমস্যাটা প্রচণ্ড পরিমাণে হয়। আমার একদম ভমিটিং হয়ে যায়, মানে বমি হয়, গ্যাস ফর্ম করে, কোনো কিছু খেলে হজম হয় না, শরীরটা সুস্থ থাকে না। ইদানিং আমার শীতকালটা আসার পর থেকে এরকমই হচ্ছে, বুঝতে পারছি না কীভাবে মেনটেন করব। তো দেখো কাঁচা টমেটোগুলো মশলাটা দিয়ে দেওয়ার পর এখন কাঁচা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এটা একটু সফট হয়ে আসুক। আর ওইদিকে তোমাদেরকে দেখিয়েছি তরকারিটা। আর 1 বোতল জল নিয়ে যাচ্ছি, ওই যে ইলেকট্রিক কেটলিতে জল গরম করে নেব। গরম বলতে কেমন, একটু হালকা গরম, ওয়ার্ম ওয়াটার খেয়ে নেব, ওটা খেলে আবার একটু রিল্যাক্স ফিল হয় ইদানিং, তো এটাই খাচ্ছি। শীত আসলে আমি সবসময়ই খাই এই জলটা, যদিও গরমকালে কিন্তু এটা খেতে পারবো না, আমি খেতে পারি না, অন্যরা কীভাবে খাবে। তো বলতে আমি খেতে পারি না বলতে অন্যরা কীভাবে বলতে অনেকে আছে, যেমন আমার মা, আমার ছোটো বোন, তারা তো শীতকালেও গরম জল খেতে পারে না। গরম জল বলতে ওই যে ওয়ার্ম ওয়াটার, ওদের ঠান্ডা জলই খেতে হয়, নয়তো ওদের একদম খাওয়া হয় না। আমার ওই অভ্যাসটা আগে ছিল, কিন্তু ইদানিং নেই, আজকে গত 2-3 বছর ধরে নেই আমার। ওয়ার্ম ওয়াটারটা খাওয়ার পর আমি আমার অনেকটা ফ্রেশ ফ্রেশ ফিল করি, এজন্য এটাই কন্টিনিউ করি শীতকালে। তো দেখো নিয়ে নিয়েছি ওয়ার্ম ওয়াটার করে, বাস এখন 1 গ্লাস জল খেয়ে নেবো। আবার শেষ নেই বন্ধুরা, কাজ তো শেষ হয় না, হাউস ওয়াইফদের কাজ কিন্তু সারাক্ষণই চলতে থাকে, কখনো রেস্ট হয় না। রাতের বেলা সেই ঘরের সবাই ঘুমিয়ে গেলে তখন গিয়ে সমস্ত কিছু একটু মানে রাতের ঘুমের টাইমটা পাই আমরা, নয়তো সারাদিনই থাকে। আর বাচ্চা কাচ্চা যদি থাকে, আর তোমার হাজব্যান্ড যদি এরকম হয় যে 1 গ্লাস জলও নিজের হাতে তুলে খেতে পারে না, তোমাকে এসে ডাকবে সারাক্ষণ যে দিয়ে যাও দিয়ে যাও রুমা রুমা, সারাক্ষণ। আমার হাজব্যান্ড তো সারাক্ষণ 1 গ্লাস জলও হাতে নিয়ে খায় না, আমার উপর সম্পূর্ণ ডিপেন্ডেন্ট। তো আমার তো আরও মানে 2টো বাচ্চার জায়গায় 3টা বাচ্চাই ধরো হয়ে গেছে। এখন তো শাশুড়ি মাও একটু বয়স হয়ে গেছে, তো উনিও সন্ধ্যার পর থেকে কোনো কিছুই মানে সমস্ত কিছু আমার উপরেই মানে ভরসা করে থাকেন, ওনার জন্য। আর শীতকালে তো আরও বেশি বয়স হয়েছে, তো এজন্য সবারই হবে, আজকে না হয় কালকে আমারও এরকম সমস্যার সম্মুখীন হব, তো এজন্যই বলছি। তো এক এক করে কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি, গুছিয়ে নিয়ে বাস তারপর আরও কাজকর্ম আছে মাঝখান দিয়ে, কিন্তু আমি আমার সেই ফেসবুকের কাজগুলি করছি, মোবাইল ঘাটাঘাটি করছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না। কত কিছু শেয়ার করবো বলো তো, এমনিতেই যদি সারাদিনের একটা ব্লগ তৈরি করি, মানে কি বলবো, বিরাট বড় একটা ব্লগ হবে। তো কিছু কিছু ছোট ছোট সুন্দর মুহূর্ত যেগুলি খুব ইম্পর্ট্যান্ট তোমাদের সাথে সেগুলো শেয়ার করি, যেগুলো দেখে তোমরা বুঝতে পারবে যে না সত্যি দিদিভাই কাজ করছে। যারা আমাকে ছোটো বোন ভাবো তারা যে সত্যি ছোটো বোনটা কাজ করছে, আর যারা আমাকে দিদি ভাবো ওরাও ভাববে যে না সত্যি কাজ করে দিদিভাইটা। তো চলো, এই যে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, 3টে ডিমকে বাস খোসা ছাড়িয়ে নিচ্ছি, এখন একটু বিট লবণ দিয়ে বাস খেয়ে নেব। আর এইদিকে দেখো মোটামুটি কষে হয়ে এসছে, তো এগুলোকে না পিস করে নিচ্ছিলাম, কেন বলো, মাধবনকে খাওয়াতে তাহলে সুবিধা হবে। আর এমনি তো মাধবন প্রচণ্ড বায়না করে, মানে মাধবনকে খাওয়াতে গেলে আমার প্রচণ্ড পরিশ্রম হয়। তো আমার ছোটো বোন এসেছিলো কয়েকদিন আগে বেড়াতে, যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, বাড়িতে কেউ আসলে দেখবে মানে এত মানে, আর যদিও 10 বছর পর আমার বোন এসেছিলো, তো আর ক্যামেরা হাতে নেওয়ারও তেমনটা টাইম হয়ে ওঠেনি, মানে ব্লগ বানাবো তা মনে করে আর হাতে টাইম করতে পারিনি।
তো ওর কথাই বলছিলাম, গল্প গুজব করতে করতে টাইম কেটে যায়। আর বোন তো আসলে আরও বেশি, বনে বনে দেখবে একটা বান্ধবীর মতন সম্পর্ক হয়ে যায়। যদিও এইজের অনেক ডিফারেন্স আমার বোন আর আমার মধ্যে, আমার মধ্যে 8 বছরের ডিফারেন্স, তবু আমাদের মধ্যে বন্ডিংটা খুব ভালো। তো বলো তো, ওই যে এইজটা না ম্যাটার করে না বন্ডিংয়ের মধ্যে, আমি দেখেছি অনেককে। তো দেখো নিয়েছি, এখন ব্রেকফাস্ট খেয়ে নেবো। মাধবনের কাছে কিন্তু যাচ্ছি, জানি না ও খাবে কি খাবে না। তো চলো রান্নাটাও দেখিয়ে দিই। যে আমার রান্না বান্না শেষ, আলু টমেটো দিয়ে রান্না করা হয়েছে। আর ওই যে সবজিটা তোমরা তো দেখতেই পেয়েছো, পালং শাকের সবজি একটু রান্না করেছি। তো বাস গাইজ, আর এগুলোই রান্না করা হয়েছে। আর ডাল তো আর কি দেখাবো বলো তো, প্রত্যেক দিন ডাল দেখে আমি মানে পালং শাকের তরকারিটা তো রান্না করেছি, ঠিক আছে, জানি না কে কে খাবেন। শাশুড়ি মা তো বাড়িতেই নেই, তোমাদেরকে বলেছি। আমার হাজব্যান্ড জানি না খাবেন কি না, কিন্তু বিশ্বাস করো আমার হাজব্যান্ড খেয়েছিল, একটু কিছু বলেনি, কোনো কমপ্লিমেন্টস দেয়নি যে ভালো হয়েছে, টেস্ট হয়েছে, এই সমস্ত কিছু বলেনি, কিন্তু খেয়েছিল। তো এইদিকে দেখো ভাত রেডি করে নিচ্ছি, সোনাইকে দিয়ে দেবো ভাবছি। তো সোনার জন্যই রেডি করে নিচ্ছি, সোনাইকে দিয়ে দেবো, তারপর আস্তে আস্তে করে খাওয়া দাওয়া শুরু করে নেব। লেট করবো না, কারণ আমার খিদে লেগে গেছে। সকালবেলা একটা ডিম সেদ্ধ খেয়ে আর চা বিস্কিট খেয়ে কতক্ষণ থাকা যায় বলো। আর বেলা বেজে গেছে 1:30 পৌনে 2, তো টাইম তো হয়েছে অবশ্যই। যদিও আমার দুপুরবেলার লাঞ্চের টাইমটা 12:30, একটা 12:30 থেকে 1:30টার মধ্যে কমপ্লিট করতে হয়। বিশেষ করে আমি 1টা থেকে 1:30টার মধ্যে কমপ্লিট করতে ভালোবাসি। তো এই যে দেখো সোনাইকে রেডি করে দিয়ে দিলাম, দিয়ে দেবো, তারপর আমিও খেয়ে নেব। তো চলো আজকে এতটুকুই, আশা করি তোমাদের ভালো লাগবে বা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবে, কমেন্টস করবে অ্যান্ড শেয়ার করবে, আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তো টিল দেন, বাই বাই।